মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ভারত থেকে শেখ হাসিনার ফেরার হুমকি কি আছে নেপথ্যের সাক্ষাৎকারে। আসসালামু আলাইকুম। 2024 সালের আগস্টে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে এবং হাজার মানুষের রক্তের দাগ পিঠে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ প্রায় 2 বছর পর নিজের দেশে গণহত্যার বিচার এবং একাধিক মৃত্যুদণ্ডের মামলা মাথায় নিয়ে অবশেষে আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক দীর্ঘ ও বিতর্কিত এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সব ধরনের আইনি নিষেধাজ্ঞা ও সাজার ভয় তোয়াক্কা না করে চলতি 2026 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। স্বৈরাচারী শাসন পতনের পর ভারত থেকে দেয়া শেখ হাসিনার সরাসরি সাক্ষাৎকারটি দেশের রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ এবং আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। গণহত্যার বিচার এড়াতে এবং নিজের নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে নির্বাসন থেকে তিনি ঠিক কী চাল চালছেন, বিবিসি এবং ডয়েচে ভেলের নিরপেক্ষ তথ্য উপাত্তের ভিত্তিতে তৈরি আমাদের আজকের এই বিশেষ ইনভেস্টিগেটিভ রিপোর্টে আজ উন্মোচন করব নেপথ্যের আসল সত্য। শেষ পর্যন্ত চোখ রাখুন। দর্শক, 2024 সালের 5ই আগস্ট ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে একাধিক হত্যা মামলা এবং মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এই পরিস্থিতিতে এনডিটিভি যখন তাকে প্রশ্ন করে নিষিদ্ধ দল এবং ফাঁসির দণ্ড মাথায় নিয়ে তার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তবসম্মত, জবাবে সাবেক এই স্বৈরাচারী শাসক নিজের আমলের দমনপীড়নের ইতিহাসকে আড়াল করে দাবি করেন এই বিচার নাকি কোনো সুশাসন নয়, বরং তাকে নেতৃত্বহীন করার রাজনৈতিক প্রতিহিংসা। বিগত 1975 সালে সপরিবারে হারানোর ট্র্যাজেডি এবং 2004 সালে গ্রেনেড হামলার আবেগীয় কার্ড খেলে তিনি বলেন, তিনি ফাঁসি বা মৃত্যুকে ভয় পান না এবং সব বাধা ভেঙে 2026 সালের মধ্যেই বাংলাদেশে পা রাখবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশে চলমান তার নৃশংস অপরাধের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ এবং আন্তর্জাতিক মহলে নিজেকে নির্দোষ প্রমাণ করতেই তার এই আকস্মিক স্বদেশে ফেরার মরিয়া হুমকি। গত 23শে জুন দেশব্যাপী তীব্র নিষেধাজ্ঞা ও কঠোর নিরাপত্তার মধ্যেই আওয়ামী লীগ তাদের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী কাটানোর চেষ্টা করে, যেখানে বেশ কিছু নেতাকর্মী গ্রেপ্তারও হয়। সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত চতুরতার সাথে দাবি করেন তার দল নাকি কোনো কাগজের সংগঠন নয়, এমন দমনপীড়ন করে একে দমানো যাবে না। দেশের বর্তমান গণতান্ত্রিক কাঠামো এবং অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে সাবেক এই শাসক দাবি করেন দেশে নাকি এখন আইনের শাসন এবং নিরাপত্তা নেই, অথচ নিজের 15 বছরের শাসনামলে দেশের বিচার বিভাগ, অর্থনীতি এবং বাক স্বাধীনতাকে যেভাবে ধ্বংস করা হয়েছিল এবং যেভাবে একতরফা ভোটবিহীন নির্বাচন করা হয়েছিল, সেই ঐতিহাসিক সত্যকে সম্পূর্ণ চেপে গিয়ে তিনি বর্তমান সরকারের ব্যর্থতার সাথে তুলনা করার চেষ্টা চালান। সাক্ষাৎকারের একটা বড় অংশ জুড়ে ছিল রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির সাথে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো গোপন রফাদফা বা ব্যাক চ্যানেল আলোচনা চলছে কিনা সেই প্রসঙ্গ। শেখ হাসিনা এই গুঞ্জনকে কঠোরভাবে নাকচ করে বলেন, জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় হতে পারে না। তবে সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক পরিস্থিতির দোহাই দিয়ে তার রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর আঘাত নাকি দেশের স্বাধীনতার ওপর আঘাতের শামিল। বিশেষজ্ঞরা বলেছেন, ক্ষমতা হারিয়ে চরম কোণঠাসা হয়ে পড়া পতিত এই স্বৈরাচার এখন আন্তর্জাতিক মহলের সহানুভূতি পেতে এবং বর্তমান সরকারকে অস্থিতিশীল প্রমাণ করতে তীব্রভাবে সংখ্যালঘু কার্ড ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছেন। শত শত ছাত্র জনতার খুনের মামলার আসামি এবং দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আকস্মিক ফেরার ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কেবলই বিচার এড়ানোর রাজনৈতিক ফাঁকা আওয়াজ, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো আন্তর্জাতিক চক্রান্ত? কমেন্টে আপনার মূল্যবান এবং সম্পূর্ণ মার্জিত মতামত আমাদের জানাতে পারেন। দেশের রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির এমন শতভাগ নির্ভরযোগ্য, বিভ্রান্তিহীন এবং সম্পূর্ণ ইনসাইড বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।